একজন প্রবাসী অনেক পরিশ্রমের টাকায় জায়গায় করে ঘর উঠানোর চেষ্টা করেও সেই জায়গায়ও ঘর উঠাতে দিচ্ছেন না একটি চক্র। ইনভেস্টিগেশন সৈয়দ রায়হান মহোদয়। এই চক্রান্তের কারণে অনেকবার চেষ্টা করে ব্যর্থ হলেন। ক্ষেত্রে যখন এরা গেছে যাওয়ার পরে মানে কি এই যে বেজালটা আবার সৃষ্টি হয়েছে, আমারও জানায় নাই, কারোরও জানায়। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন টিম পজিটিভ বাংলাদেশ। জনাব সৈয়দ রায়হান মহোদয়ের ইনভেস্টিগেশন। নাজমা নামের একজন ভুক্তভোগীর নিজ বাড়িতে নিজ জায়গায় ঘর উঠাতে দিচ্ছেন না একটি চক্র। আমরা হচ্ছি নিরপেক্ষ, হ্যাঁ, সত্য কথা বলতে হবে সবাইকে, এভরিবডি, হ্যাঁ, কারণ এই বিষয়টা নিয়ে দেখেন এই যে আমার ক্যামেরা কিন্তু চলতেছে। আমার নাম নাজমা আক্তার, আমি অভিযোগ করছি। এখন স্যার আমরা থাকি বাইরে, তো আমার শ্বশুর এবং আমার স্বামী তারা দুই ভাই। আমরা এখানে আমাদের চাচা শ্বশুর থেকে জায়গাটা কিনছি, কেনার পরে সেখানে ঘর করছি 2008-এ। তখনও কোনো সমস্যা ছিল না, কন্ট্রোল করা হয়েছে, তখনও কোনো সমস্যা নাই। এখন পর্যন্ত তলা করতে এসেছি, এখন সবাই ঘরের চতুর্দিকে আমাদের আটকায় দেওয়া হয়েছে। যেমন কোন দিকে? আমার উত্তরের দিকে আটকাইছে, দক্ষিণ দিকে আটকাইছে। আমরা একটু স্ট্যান্ডটা দেখব। হ্যাঁ, দেখবো স্পটে দেখেন এখানে আটকাইছে। আমি এখানে কাজ করতে বলা দেয় না, কারণ আগে আমাদের এখানে পেঁপে গাছ ছিল, আমরা করে খাইছি। গত 4-5 বছর আমরা করি নাই। তারপরে এই এখানের যারা মালিক তারা বলতেছে তারা এখানে আমার ডেলা পর্যন্ত জায়গা পাবে। আমি গত বছর যথেষ্ট হচ্ছে, আমি উনি মেম্বার সভা ছিল এই জায়গা, আমার কাছে প্রমাণ আছে। আমি বলছি ঠিক আছে সবাই মাপ দিয়া যে যতটুকু পান আমি দিয়ে দেবো, আর আমার জায়গা আমি নিয়ে নেব, তবে কোনো ঝগড়াঝাটি আমি সেটা সমাধান চাই, এটা কেউ করে না। সমস্যা সমাধানের চেষ্টা করে বিভিন্নবার ব্যর্থ হলেন প্রবাসী নাজমা আক্তার। আমি তখন আমি চাচ্ছি যে আমার নির্দিষ্ট সীমানাটা আমি জানি এদিকে ছিল, এখন ওনারা এটা মানে না। যতবারে মাপজোপ হয়েছে মাফের পর্যন্ত তারা ওই দিনে তারা ঠিক এরপরে থেকে স্যার আমাদের উপর আক্রমণ করা হয়েছে। মাপজোপ মানে না এই চক্রটি কারা, তাদেরকে আমরা প্রথমে শনাক্ত করার চেষ্টা করব। আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়কারী সে যত শক্তিশালী তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। অবশ্যই এখানে তো এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু এখানে মনে করেন যে কি আপনার এই সামাজিকের মানে কি ব্যাপার স্যাপার আছে, সামাজিকের লোক নিয়ে আমরা মনে করেন যে এই বাড়ির তাদের ব্যক্তিগত মানে কি ইয়া না, পুরা বাড়ির মানে কি একটা সিস্টেম, এটা আমরা করে দেওয়ার পরে এই পর্যন্ত আমাদেরকে মানে কি জানানি হয়েছে না যে আমার এই ক্ষতি, আমার এই জিনিসটা কারোর জানানি হয়নি। আমরা জানতে পারলাম সামাজিকতার দোহাই দিয়ে এই ইউপি সদস্য বিভিন্নভাবে এই চক্রকে দীর্ঘায়িত করেন। আমি জানি, আমি তো বলতেছি, আমি ওয়ার্ড মেম্বার, আমার যখন জানাই। আচ্ছা আমরা দাঁড়ান, যাদের বিরুদ্ধে কথা আমরা ওদের সাথে একসাথে কথা বলি। আসেন। ওই বলতেছে যে পানি ডালার পরে আমি আগে কখনো দেখি নাই, আজকে আমি দেখছি ময়লাগুলা মানে কি পুকুরের ভিতরে যাইতেছে। তাহলে এটা কোন আদর্শের দেওয়া যাবে না ওনারা। আমি বলছি আর উনি বলছে যে আমি কখনো আর দেখি নাই, আজকে সর্বপ্রথম দেখছি যে এটা মিস্ত্রিরা মানে কি এগুলা মানে কি ভুল করছে। মিস্ত্রিরা কিভাবে মানে কি পায়খানার পানিগুলা অ্যাডজাস্ট করে দিয়ে এখানে ফালায়। এই এত বড় আগেও গেছে সুযোগটা বলতে এটা তো অবশ্যই দেওয়া হইব, কারণ এই ময়লার পানিগুলা বেসিকের পানির সাথে এই ময়লাগুলা কিভাবে ভিতরে যায়। এই সমস্যায় কিছু মূল ইন্ধনদাতা রয়েছে, তারা চাচ্ছে না যে এই সমস্যাটি সমাধান হোক। এই ইউপি সদস্য প্রথমে অভিযোগ করেন পানি নিষ্কাশনের লাইনে কেন ময়লা আসে। ভুক্তভোগী নাসিমা উত্তর দিলেন যে এটি হয়তো ভুলে কোনো কিছুই হতে পারে, সেই সুযোগটা তাকে দেওয়া হোক। এই গোষ্ঠী এবং এই ইউপি সদস্য তাকে কোনোভাবে সুযোগ দিচ্ছেন না। প্রবাসী নাজমা আক্তার বিদেশ থেকে দেশে এসেও বিপাকে পড়ে গেলেন। উনাকে কেউ মানে কি দোষারোপ করিও কথা বলতেছে না। উনি যতবারই আসছে আমার সাথে তার সাথে কথাবার্তা হয়েছে, আমারে নিয়ে আসছে এখানে। অনেক সময় উনি বলতেছে যে বাড়ির এই পরিবেশের কারণে আমার টাকাগুলা লস যাইতেছে, এই আজকে এটা হইতেছে, কালকে এটা হইতেছে, আমি বিদেশ থেকে আসলে বাড়িতে থাকতে পারি না। আমার সাথে অনেক কথাবার্তা মনে করেন যে হয়েছে, হয়তো ইদানিং আমার সাথে হয়তো যোগাযোগ নেই, আমার ফোন দিয়েও বলতো মেম্বার সাহেব আমার বাড়িতে এটা। এই ইউপি সদস্যকে দেশের বাইরে থেকে বিভিন্নবার ফোন করে অভিযোগ করলেও তার কোনো সঠিক সমাধান আসেনি। আমি কি লগে লগে আসেনি,
আসছেন, কিন্তু আমি তো বলছিলাম আচ্ছা আপনারা যে কথাটা সেটা আপনি তো যেগুলো আমি বলছেন সমাজের এখন কাছে পাই নাই, আপনি শুনেন আমি এর কাছে পাই না, যার জন্য আরে আমি শুনেন, উপরে গালি যাই। কারণে কেউ কম করে না, কেউ গালি দিলে কিন্তু আমি ভাই, চাবি করে আমরা কারো আক্রমণ করি না, আমি যেটা চাবি করে আমাদেরকে একটা প্রত্যেকটা কারণে কেউ মুহূর্তে গালি করা করে। হচ্ছে। আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি ফেনী জেলার সোনাগাজী থানার অন্তর্ভুক্ত শাহপুর নামক যে গ্রামটিতে। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় আইজি মহোদয় এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় ফেনী জেলা। আমি একটি কথা সবসময় বলি, যেটা সত্য বলতে আমি পছন্দ করি, বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। আমি সারা বাংলাদেশে এই পর্যন্ত 50টি জেলায় বড় বড় ধরনের প্রবলেম সলভ করেছি। সকল কৃতিত্বই বাংলাদেশ পুলিশের। বাংলাদেশ পুলিশ যখনই একটি ন্যায়ের পক্ষে আমাকে একজন মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য সার্বিক সহযোগিতা নিরাপত্তা নিশ্চিত করেছেন, তখনই আমরা সেই বিষয়টা সাকসেস করতে পেরেছি। আজকের বিষয়টিও মাননীয় পুলিশ সুপার মহোদয় ফেনী জেলা এবং মাননীয় অফিসার ইনচার্জ সোনাগাজী থানা এবং সোনাগাজী থানার অত্যন্ত বাংলাদেশ পুলিশের নিবেদিত প্রাণ একনিষ্ঠ কর্মী জাহাঙ্গীর ভাই সেকেন্ড অফিসার আমাদের সাথে এখানে উপস্থিত হয়েছেন একটি ন্যায়ের পক্ষে। আমি একটি কথা স্পষ্ট বলতে চাই, আমরা সারা বাংলাদেশে কাজ করতেছি সামাজিক অবক্ষয় কমানোর জন্য, মামলা কমানোর জন্য। আমাদের যে টার্গেটটা, এই ইতিমধ্যে আমরা মোটামুটি একটা বিষয় নিয়ে এসেছি। আজকের বিষয়টি আমি দুইটা পক্ষ এখানে উপস্থিত আছেন, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে দিতে চাই, আমাদের অন ক্যামেরায় সবার ভিডিও ফুটেজ সবকিছু আসতেছে, এখানে কোনো সংঘাতে জড়ানো যাবে না। আমাদের মাননীয় ভূমিমন্ত্রী নতুন আইন হয়েছে, কি বলেছেন, দলিল যার জমি তার, স্পষ্ট কাগজ কথা বলবে, পেপারস কথা বলবে, এখানে গায়ের জোর দেখানো যাবে না। এখানে ওনার যে স্থাপনা আছে সেই স্থাপনা ওনার জমি, ওনার দলিল হলে উনি স্থাপনা নির্মাণ করবেন, সেখানে অন্য কোনো অজুহাত দিয়ে এটাকে বন্ধ করা যাবে না। করলেই কিন্তু অ্যাকশনে যেতে হবে। এই যে আমার ক্যামেরা আমি কিন্তু চালু করে নিয়ে যাবো এখন। যদি কোনো পক্ষ, আমার কাছে একটা বিষয় উনি বলেছেন ওনাকে মারামারি করে কে জানি মারতে চায়, সত্য বলতে হবে, কিন্তু এগুলা করা যাবে না। আপনাদেরকে কিন্তু আমরা আত্মপক্ষ সমর্থনের জন্য, ন্যায়ের জন্য আমরা একটা সুযোগ দিব, আমরা কিন্তু সুযোগ দিব আপনাদেরকে। যারা এগুলা করতেছেন, আমি স্পেসিফিক নাম বললাম না যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে, যারা করতেছেন আপনারা এখানেই থামতে হবে বাবা, নাহলে বিপদ হবে। কিন্তু আপনাদেরও যদি কোনো অভিযোগ থাকে, আপনাদের যদি অভিযোগ থাকে যে উনি অন্যায় করতেছে, সেটা আমরা ব্যবস্থা নিব, আমরা নিরপেক্ষ। আর আমি একটা জিনিস বলতে চাই, আমার সাথে আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করবো, এখানে প্যানেল চেয়ারম্যান আছেন তাজুল ইসলাম ভাই, এখানে স্থানীয় স্মার্ট তরুণ মেম্বার এই ওয়ার্ডের শেখ ফরিদ ভাই উপস্থিত আছেন। আমি একটা জিনিস ক্লিয়ারলি বলবো ফরিদ ভাই এবং প্যানেল চেয়ারম্যান তাজুল ভাইকে, আপনারা আপনাদের যে দায়িত্বটা যেভাবে পালন করে যাচ্ছেন, এটাকে আরো ভালোভাবে, নিরলসভাবে, স্বচ্ছভাবে, কঠোর হস্তে আপনার এটাকে দমন করতে হবে। আপনাদের এলাকার শান্তি বিরাজমান করতে গেলে যদি কোনোভাবে আপনারা না পেরে উঠেন, আমরা আছি, আমাদের উপরে আরো অনেক রাষ্ট্রের অভিভাবকরা আছেন, সবাই মিলে সম্মিলিতভাবে আমাদেরকে এগুলা গ্রামের ভিলেজ পলিটিক্স, এই মারামারি হানাহানি, এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। চেয়ারম্যান মধ্যে কথা বুঝেছেন আমার, আপনারা সর্বোচ্চভাবে যদি আপনাদের সহযোগিতা আমরা করব, কিন্তু আপনারা এটা ভালো একটা উদ্যোগ নিতে হবে। আপনি আমার ক্যামেরায় 2 মিনিট কথা বলবেন, আপনারা দুইজন, আপনি একটু বলেন। আমরা উপপক্ষ ইউনিয়ন পরিষদে একটা দরখাস্ত দেন, ওই দরখাস্ত আয়োগে 2200 আমরা এটা বুঝি যেভাবে মিট করে এইভাবে করে দিই স্থানীয় মেম্বার সহ। আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার করবো, আপনি কতদিন আছেন? আমার টাইম কম, আমি 2 সপ্তাহ। টাইম কম, খুবই রিসেন্ট, তাড়াতাড়ি আপনারা 2 পক্ষ আমিন আনবেন, 2 পক্ষ আমিন নিয়ে আপনারা মেম্বারশিপ সহ, প্যানেল চেয়ারম্যান সহ এবং আপনাদের যে রানিং চেয়ারম্যান, ওনাকে আমরা চিঠি দিয়েছি। আবারও আমি বলে দিব, আপনারা ইউনিয়ন পরিষদে বসে এখানে মাপযোগ করে আগে যাবেন, আগে মাপটাপ করে আগে আমরা ওখানে করা আছে, সামারি রেডি করে আপনারা এখানে গড়স্থ চলে আসবেন। আমার কথা বুঝেন, এসে সঠিকভাবে মেপে যার যতটুকু প্রাপ্য আছে আপনারা বুঝে নেবেন। যদি প্রয়োজন হয় আমাদেরকে আসার, আরো কোনো কিছু করার, সেটাও আমরা রাজি আছি, আসবো, কিন্তু আমরা সমাধান চাই। জি স্যার, আমিও সমাধান চাই। তো আমি আগেও কয়েকবার এভাবে হয়েছে, এটা হয় না, পরের দিন থেকে আবার এটা ক্যান্সেল করা যায় না। অবশ্যই হবে, এখানে মেম্বার সাহেব আছেন, প্যানেল চেয়ারম্যান এবার হবে। হ্যাঁ, আমার এটা আমার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে সুন্দরভাবে যেভাবে সমাধান হয়, আপনারা সহ থেকে মাপ। একটি ভালো কাজ করলে অভিভাবকরা ধন্যবাদ দেয় না? আমাদের মন্ত্রী মহোদয়, আইজি মহোদয় ধন্যবাদ দিবেন, এসপি মহোদয়রা বলবেন যে তারা সামাজিকভাবে শেষ করেছে, এটা ভালো কাজ। আর এটার জন্য আবারও কৃতজ্ঞতা আমার জাহাঙ্গীর ভাইকে। ওনারা সার্বিক নিরাপত্তা এবং সহযোগিতা করলে আমরা সমাধান করতে পারি। তাহলে আমরা যে বিষয়টি আজকে যে সিদ্ধান্তে আমরা উপনীত হলাম, সেটা হচ্ছে কবে বসা যায় বলেন তো? এবারে আমাদের স্মার্ট তরুণ মেম্বারশিপ কিছু বলবেন আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমার মতো বা আমাদের এই এলাকার মতো গরিব একটা এলাকার ভিতরে আজকে
ঢাকা শহর থেকে যে সাংবাদিক ভাইরা আসছেন, আমার এই সোনাগাজী মডেল থানার বর্তমান সেকেন্ড অফিসার জাহাঙ্গীর ভাইও আছে। আসলে এগুলা তো পূর্বের থেকে অনেক কিছু হয়েছে এবং বর্তমানে যেহেতু আজকে আপনারা আসছেন এখানে, আমি মনে করি এখানে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। এখানকার মানে কি যে পরিবেশটা এখন গোছালো, যে পরিবেশ এটা গোছালো হবে ইনশাল্লাহ। এটা একটা ডেট দেওয়ার কিনা কয় দাবিদার আমি জানাচ্ছি আমার প্যানেল চেয়ারম্যান ফরিদ ভাইকে, যেহেতু এই বাড়ির ভিতরে, কারণ সামনে কি হইতে যাচ্ছে সেটা আমরাও জানি না। কারণ যে পরিবেশ আমরা এখানে দেখতেছি, মারামারি কাটাকাটির যে একটা পরিবেশ, আসলে এটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি আমার জাহাঙ্গীর ভাইকেও আমি বলতেছি যে এটার একটা দ্রুত আমার ইউনিয়ন পরিষদ থেকে একটা ডেট দিয়া আমিন দিয়া পরিপূর্ণভাবে এই মাপজোপটা করে দেওয়ার পরে আমরা মনে হয় একটা সুন্দরভাবে মানে কি একটা শান্তি শৃঙ্খলা ফিরে আনতে পারবো। এর আগ পর্যন্ত আসলে যে বাড়ির যে পরিবেশ, এটার জন্য আপনাদের কাছে আমি আকুল আবেদন জানাইতেছি যে এখানকার যে পরিবেশ আমরা চলে যাওয়ার পরে কিন্তু এখানে কামের যে একটা মানে কি গতি চলবে বা এরা বাধা দিবে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যদি আপনারা, যেহেতু জাহাঙ্গীর ভাই আছে, আপনারা থাকতেন, আপনারা চলে যাবেন, আজকে আপনারা আসি দেখতেছেন, কিন্তু এখানে আমার সমাজ আছে, তাদের সাথেও আমরা কথা বলি, একদম ইমিডিয়েটলি কিনা করে এই মাপটা দিব, দেওয়ার পরে যাতে করে বাড়িটি সুন্দরভাবে এই জিনিসটা হয়। ওনার ঘরটা তো ওনার জায়গার উপরেই উঠছে, এইখানে বাধা, এই কাজটা বন্ধ করে কিন্তু অন্যায়। ওইটার জন্য না, ওইটার জন্য আমরা মনে করেন যে কোনো বাধা কেউ দিলে সেটাও আমরা হয়তো না না আপনি কাজ করেন, কিন্তু কালকে থেকে আমি আপনারা আমার কথাটা এখন আমি বলে দিতেছি তো, এখন দেখা তো কাজ করেন ফরিদ ভাই, প্যানেল চেয়ারম্যান শুনেন, শুনেন আমরা এই যে আর শুনেন, আর আমার কথাটা শুনতে লাগতেন, এখানে ক্যামেরাতে মানে কি চলতেছে, আমরা কথাগুলো বলি না, আমার এখানে উপরস্থলে কর্মকর্তা এখানে ভিডিও না, এখানে যে মানে কি আপনারা কোনো কাজ করবেন কিনা, এখানে কাজ করলে তো এখানে মাপজোকের বাইরে এই সাইডে মাপজোক হোক, এরপরে কাজ করেন, আপনি ওইটা করেন, আমি বলি হ্যাঁ ফরিদ ভাই সহজ হবে যেটা, এই বিষয়গুলা মাপের বিষয়, যেটা আপনার চলতেছে উপরের দিকে, এটা ওরা পাবেও না, এটা আপনি 20 তলা উঠাইতে পারলে সেটা আপনার, হ্যাঁ আপনি সেটা স্টার্ট করেন। হ্যাঁ এই শুনছেন আপনারা, কোনো বাধা দেওয়া যাবে না, উনি উনার এইটা স্টার্ট করুক, হ্যাঁ না এখানে করবেন, এটা মাপজোকের পরে। যদি আপনার ঘরে ফরিদ ভাই জাহাঙ্গীর ভাই এটা তো আপনার উপরে কাজ চলমান, ঠিক আছে, আপনি থানায় যাবেন, আমরা হিসাব করে বলে দিব। মনটা ফ্রেশ করতে হবে বোন, মনটা ফ্রেশ করতে হবে। শুনেন স্যার, আমি একটা কথা বলতে চাই, এবারে জিজ্ঞাসা করি, আপনার তো বিরোধ মনে হয় দুই পরিবারের সাথে, পরিবার না, কয় পরিবার? আমার ঘরের চতুর্দিকে যে যারা আমাকে বাধা দিতেছে, চার সাইডে তো বাধা দিতেছে, চার সাইডের লোকে, এই সাইড সাইডে যদি বাধা দেয়, সাইড সাইডের মনে করেন যে কি যারা আছে তাদের ভিতরে এই যে জায়গাগুলো যে খালি আছে, এই জায়গা তো এখন স্যারেরাও বলতেছে এটা মাপজোবের বিষয় আছে, মাপজোব ছাড়া এখানে কাজ করা যাইতো না। আর আপনার উপরের যে কাজ বা সাইডের যে কাজ, ওই কাজের জন্য স্যার ওই যে ওই সাইডের সেফটি 100% জাল দিয়া আমি এখন ক্যামেরায় নিব, যদি আমার কাছে একটা ফোন যায় যেটা এটা পড়ছে, তাহলে কিন্তু আমি কিন্তু মাইন্ড করব। এবং আমার কথা বুঝছেন? 70% আরে বাবা, আমি আমার নির্দেশনা দিচ্ছি, হ্যাঁ, যাতে আপনারা সঠিক জায়গায় থাকেন। গত কিছুদিন আগে আমাদের এখানে 20 পয়েন্ট জায়গায় দুই একটা লোক মারা হয়েছে। আমার কথা বুঝেন, এটা আমার চাকরি, আমি এটা শর্ট করে দিই যেটা বলতেছেন ফরিদ ভাই, আমি এটা শর্ট করে দিই। আপনি জাল দিয়ে কাজ করবেন, এটার ভিডিও আমাকে পাঠাবেন, আর আপনার ওখানে ইটের কোনো কাজ, আমাকে ভিডিও পাঠাবেন যে আপনি জাল কিভাবে দিচ্ছেন, কাজ আমি হ্যাঁ, ইটের কোনো কাজ, তারপরও জাল দিবেন। হ্যাঁ দাঁড়ান, আপনার জাল দেওয়া দেখলে আমি বুঝতে পারবো যে ইট পড়বে কি পড়বে না, কারণ ইটের কাজ নাই তো, আস্তরের কাজ। আরে দেই না আস্তরে, কেন প্লাস্টারই পড়বে, দরকার নাই তো, মনের যেহেতু মিল নাই, এখন বাতাস লাগলো খারাপ লাগবে। আপনাদের কাছে আকুল আবেদন যে আজকের মালিকে যে একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে, যে আসলে এই কাজটা যেমন চলমান, তেমন এই বাড়িতে প্রায় 17 জনের নামে যে মামলাটা করা হয়েছে, ওই মামলাটা আপাতত আমাদের জায়গায় জমি মাপজোপ করার আগ পর্যন্ত এই মামলাটা স্থগিত রাখার জন্য আমি আপনার কাছে মালিকে আহ্বান জানাইতেছি। শুনেন, সামাজিক মানে হচ্ছে মন পরিষ্কার করে আসতে হবে, আর না হয় আমি কেন, কেউ পারবে না। এখন কথা হচ্ছে সমাধান, হ্যাঁ, যেহেতু সমাধান হচ্ছে, এই বিষয়টা আপাতত আপনি একটু এটাকে রাখেন।
যদি কোনো একটা লোক স্তব্ধ থাক হয়রানি করা হয়, আপাতত। তাহলে এখানে স্যার ওই যে আগের যে যে বিষয়টা। অসুবিধা আমিও বলছি হ্যাঁ বলে দিচ্ছি আমি। আপনি আমার কথা শুনুন, আমরা মামলা দিতেন, মামলা চলমান বলতে আমার কথা বুঝেন, হয়ে যায় তাহলে এখানে তো তারা পাবে না আমার কথাটা আহা বুঝেন নাই আপনি। আমি বলতেছি মামলাটা যেহেতু চলমান, আপাতত যাতে তাদেরকে হয়রানি না করা হয়। আমরা করি না, ওনারা করতেছে আমাদের, আপনার জায়গা থেকে আপনি করবেন না, হয়রানি তো আছে। আমি করি না। আপনার জায়গা থেকে আপনি এটা করবেন না। হ্যাঁ আমার কথা বুঝেন বাবা, কি বলি, আপনার জায়গা থেকে আপনি করবেন না, এটা আপনারা বৈশাখ শেষ করেন, ঠিক আছে? আপাতত আপনি যেটা বলছেন এটা আমি করে দিছি। আমার কথা বুঝছেন নি? আপাতত কোনো হয়রানি করবেন না। আর আপনারা লিখিত না দিলে আজকে একটা লিখিত দেন, আপনারা বৃহস্পতিবার বসবেন। বিষয়টা এখানে শেষ আপাতত। বোন শুনেন, কাজে লাগবে আমাদেরকে, আসসালাম, আমাদেরকে কাজে লাগবে। আমরা নিরপেক্ষ মানুষ, আমাদের মতো মানুষ পাবেন না। হ্যাঁ, আমরা সবকিছু শেষ করে দিব, মামলাও থাকবে না একটা সময়, বলে দিলাম। যেহেতু আমরা আসছি, মামলাও থাকবে না, শান্তিতে বসবাস করবেন। যেহেতু তার জায়গা সে প্লাস্টার করবে, প্লাস্টার করুক বাবা, কথা রাখেন, আইন মানেন, আইন মানা ভালো। হ্যাঁ ঠিক আছে, বৃহস্পতিবারে আপনারা বসবেন সবাই, আর সে কাজ করুক, কালকে থেকে কাজ করবে, বাধা দিবেন না। আরে বাবা, এটা তো প্লাস্টার করবে, এইদিকে না, এইদিকে না, তার জায়গায় সে প্লাস্টারটা করবে। এই যে ওনাকেও বোঝাই আমরা বলছি, আপনার বেজাল তো জায়গা নেই, প্লাস্টার হলে তো বেজাল না। আমার কথা বোঝেন, প্লাস্টারটা সে করুক, এটাতে বাধা দিয়েন না। আপনি আইনের ঊর্ধ্বে যেতে পারবেন না, বিশুদ্ধভাবে তো বসতেছে। এখন তার জায়গায় সে প্লাস্টার করবে, এটা আপনি বাধা দিতে পারেন না। তার বিল্ডিং তো তার, আপনি সে প্লাস্টারটা করুক, কালকে কাজ করুক, পরশু দিন আপনার। আমার কথা বুঝছেন নি বাবা? এখন অবশ্যই আপনারা মাপযোগ করে যদি বিল্ডিং এ পান, বিল্ডিং এ নিবেন, কিন্তু বিল্ডিং তো স্থাপনা, এটা কোর্টের বিষয়। এটা তো স্থাপনা হয়ে গেছে বিল্ডিং, এটা তো আপনি চাইলে কিছু করতে পারবেন না। আচ্ছা, এখন আমার কথা বুঝেন, আমরা আসছি, চেয়ারম্যান সাহেব, প্যানেল আছে, মেম্বার আছে, সব এই যে ক্যামেরায়, তারা প্লাস্টার করে বাধা দিবেন না। আর পরশুদিন গিয়ে উভয় পক্ষ বসবেন, ঠিক আছে? এদের কথা শুনিয়ে আপনি অনেকটা উপলব্ধি করতে পারছেন হয়তো এরা খুবই সহজ সরল মানুষ। আসলেই না, বিচার মানি তালগাছ আমার, এরা ঠিক ওই প্রকৃতির লোক। প্রবাসীর নিজ জমিতে ঘর উঠানো হয়েছে, কিন্তু সে ঘরে মেরামত করা এখনো অনেক বাকি রয়েছে। দিচ্ছেন না তাকে এই ঘরের মেরামত করতে। ঘরের কাজ করার চেষ্টা করলে বিভিন্নভাবে মারধরের চেষ্টা করে থাকেন এই গোষ্ঠী। সহজ সরল বলে বোকা বানানো, এটাই সুযোগ ব্যবহার করেন। এই বিষয়গুলো নিয়ে দ্বিতীয়বারের মতো গ্রাম্য সালিসের মাধ্যমে সমাধান করার চেষ্টা করেন। প্রথমবার যখন বিল্ডিংটি উঠানো হয় তখন কোনো বাধাগ্রস্তই ছিল না, তাহলে এখন কেন বাধা? ভুক্তভোগী আমাদেরকে আরো জানান। এই বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা করলে সমাধান কিছুক্ষণের জন্য মেনে নিলেও তার পরের দিন থেকেই আবারও সেই গন্ডগোল। তাহলে বোঝার আর বাকি রইল না যে এদের পিছনে একজন কূটনীতিদাতা অবশ্যই আছে। শুনেন, আপনারা যদি না মানেন কিছু করার নাই, কিন্তু আলটিমেটলি আপনাদের লস। আচ্ছা, তাহলে ওখানে 8 ডিসিম সে কিনছে যে আরেকজন থেকে বুলুমিয়া, তারও সে 8 ডিসিম। সে 8 ডিসিম বিক্রি করার আগে এক বছর দিছে তার আপন ভাইয়ের কাছে 3 ডিসিম বুলুমিয়া, কিন্তু এ কবলা করছে ওর থেকে আবার 8 ডিসিম। তাহলে কিন্তু ওই হয় 5 ডিসিম। এর ওয়ান মনে করেন যদি 1 ডিসিম যে সাথে আর আছে কত হয় 12 ডিসিম। প্রশ্ন করছি হেতের হিসাব দিবার লাগে, কার হিসাব দিবার? আমরা কইছি যে কি মূল আমাদের এই বাড়ির ওয়ারি হেতের হিসাব হেতে দিব, আমরা হিসাব আনতে দিবেন। বেচা বিক্রি যার যেটা মাইনাস হবো কিনলে প্লাস হইব। আমনেরটা হিসাব দিয়ে এই বাড়ির প্রথম মালিক কি? মুসলিম কোন? মুসলিম তো আর আব্বাই কইতো না, কতন করুম এটা নাম কি? আমরা একটু শর্টে যাইতে চাই। শর্টে যাইতে তো শর্টে গেলে কেমনে হয়? ওনার এই বাইরে আছে কতটুকু, যতটুকু কিনছে এটার পয়সা কতটুকু? আপনি মনে করেন ও তো এখন ঘাটার দরকার নাই। আমার কথা এই জায়গাটা এখন এই পাওয়া কত দূর, এই জায়গাটা বুঝতেন না, জায়গাটা বাড়ি যেত এখন এই জায়গাটা দিয়া শুনেন না। আমি বলি এখানে এই 5 কিনা
ভাইয়া বলুন এই সমস্যাটি সমাধানের চেষ্টায় সৈয়দ রায়হান মহোদয় এবং গণ্যমান্য ব্যক্তিগণ এবং স্থানীয় ইউপি সদস্য সার্বিয়ার সহ এবং অন্যান্য লোকজনও উপস্থিত ছিলেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। আমার 47 জায়গায় আছে আসছে, এগুলো হলো সিএস খতিয়ান, বুঝছেন? এটা কেরামত আলী কি কেরামত আলী, এই তো আইতেছি কেরামত আলী না জানলে কি করি কেরামত এই তো কেরামত আলী হচ্ছে আতর আলী আর আরব আলী এবং ওজিবা খাতুনের বাবা দুইটা কেরামত আলী, ঠিক আছে? আরব আলী, 33 জায়গার মালিক হইছে 50 টাকা। 33 এর মালিক কই আরব আলী পাইছে আপনার 13 ডিসিম 20 পয়েন্ট, আতর আলী পাইছে 13 এবং ওজিবা খাতুন পাইছে 6 ডিসিম 60 পয়েন্ট, লোক বাঞ্জা কোন কই ঠিক আছে? এই এবার বাড়ি আমি নিয়া আমরা এখানে হিসেব করছি পরবর্তী শুধু আরব আলীর সাথে, কারণ আমাদের বেজাল হলো আরব আলীর সাথে, আমরা আতর আলীর হিসাব করে আমাদের গোয়ালার মিনের পরে যদি প্রয়োজন হয় আপনারা আতর আলী প্রয়োজন আছিল রাসেল আমি আতর আলী কই কই তো তাহলে তো ঘুরে গেলে আমরা না সাডিয়ান থেকে আমরা আমাদের সুবিধা আমাদের তো সম্পূর্ণ দলিল দেয় 800 ভাইয়া বুঝেন আপনাদের আমার সিএ খতিয়ানে আছে 33 শতক, দেখেন 33 এর না না আমরা যেন ওয়ারিশ এটা তো আপনারা শুনছেন, আমাদের তো দলিল যেগুলো দলিল না আমরা আরব আলীর জায়গা তো আমরা সাডিয়ান না এই তো সাডিয়ান আপনার ওয়ারিশ, আতর আলীর জায়গা এটা হলো আরব আলী, আরেক কান আরব আলীর ওয়ারিশ। শুনেন আর রাসেল আমিনে মাপছে যে এটা কই এটা আর এটা দাদার নাম কি? কেমনে কি এটা দেখেন আতর আলী রাসেল আমিনে রেডালন রাসেল আমিনে আপনারা কারো আর সামনে কোন নাম কোন রাসেল আমিনে রেডা কই আবিয়া খাতুন আচ্ছা এই মুস্তাফা ভাই বিয়া খাতুন কার এবারে আসো শুনেন এমিয়ার জবাবিয়ান আই দিয়ে শুনেন আমরা ডিয়ারা দৃষ্টিতে মাপজুম এই শুনেন নাই দিকে এখানে ডিয়ারা খতিয়ান 90 8 9 খতিয়ান হচ্ছে 3 গা 90 দাগ হয়েছে 12 ডিসিম এই আর ওই যে 9 খতিয়ান হয়েছে 20 ডিসিম টোটাল হলো 32 আতর আলী 16 আর আরব আলী অংশ হলো 16 আতর আলী এবারে শুনেন আতর আলীর ওয়ারিশ 16 আনা অংশে মোহাম্মদ দুলাল মিয়া আছেন এটি কই 16 আনা অংশে কত 800 ঠিক আছে নাকি আর নাসির হয়েছে 16 আনা অংশে 800 আই তো এটাই বুঝি ব্যাকের দলিল কি 800 হ্যাঁ বলেন আমরা দলিল ছাড়া কইরা দিই আর 40 এখন চারবার করছি নোট এটা দিয়ে হাতে নোটে বলছি হাতে নোটে বলতেছে এবং বুঝাই দিই আমি বলতেছি আরও আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আন্নাগো ওয়ারিশ আন্ডারে ঠিক করতে না রান্না করে দিছি ঠিক আছে কিনা খালি আর ঠিক না থাকলে বলি না না উনি বলো কোনি কার ওয়ারিশ উনার মৌরসকে কেমনে এই তো হেমিয়ার ওয়ারিশ আইয়ে কেমনে কিভাবে হেমিয়ার ওয়ারিশ ভাই উনি উনার মৌরসকে উনি আগে আচ্ছা না এটা বলো না ভাইয়া বলেন আপনি মৌরসকে আমি কতটুকু পাবেন এটা বলো না আচ্ছা আরব আলীর ওয়ারিশ হলো এই আতর আলীর ওয়ারিশ হলো আরব আলী সকিনা খাতুন ঠিক আছে নি হ্যাঁ তো না কেরামত আলীর ওয়ারিশ আরব আলী, আতর আলী, আর ওজিবা খাতুন, তিনজন কেরামত আলীর ওয়ারিশ। না না ভুল করছেন আপনারা সকিনা কোন সকিনে হলো মনিরা সকিনা পরে আইব, এটা মনির আহমদের বই। ইয়া পরে আইবো হ্যাঁ, ইয়া আরব আলী জি। আচ্ছা ঠিক আছে আন্ডা ওই অতারগো মনির আহমদের বাপের 16 ডিসিম থেকে ওই দানপত্র করছে সকিনা খাতুনের ইয়া পুকুরে 4 ডিসিম সুফিয়া খাতুনের সেখানে আর জমিন আছে 12 ডিসিম 12 ডিসিম তো 12 ডিসিমের মধ্যে এই মনির আহমদ আর 8 আর হলো সকিনা খাতুন মেয়ে সাইর 8 সাইর 12 8 সাইর কত 12 4 ডিসিম তো দানপত্র গেছে এই 12 ডিসিম আবার মনির আহমদে কি খরিদা করছে এবার আইয়ে তো ওয়ারিশ সূত্রে মালিক ওই যে ইয়ারা হইলো 8 ডিসিম কোন এতারা এমনিতে একটু আগে বক্তব্য দিয়ে গেল 8 মিলছে না বুলু মিয়া হইতে খরিদ করছে 8 এখন বুলু মিয়ার থেকে খরিদ 8 এর দলিলগুলো রাইট আছে কিনা দেখেন যদি আমরা এই দলিলের বুলু মিয়া থেকে খরিদ করছে কামালে, কামালের দলিল তো এখানে আছে, তাহলে ওটা কামালের দলিল আছে, ওটা আছে কামালে বুলু মিয়া থেকে খরিদ করছে, কামালের দলিল আছে।
বুলুমিয়া তুমি বুলুমিয়া তো বেচে দে হে 28-16 যেটা বেশি কিছু যেগুলো এগুলো তো না এটা এতারা দেব তুই কিলা দেও না হেরগোটা আরো কোন আরে একদলে দেখালে তো স্যার আরে এই তো বুলুমিয়া থেকে কিনছে দে কামাল মিলে দেখ কামাল কত শব্দ কইছে কামাল দিনে আছে কিনিয়া আপনারা দিচ্ছেন এটা কো দলিলিয়া কো ভাইয়া দলিলিয়া দে স্যার দেই বুলুমিয়া যদি তার আগে বেচে দলিল দেন আরে আছে বেচে দোকান এটা কত সালে বেচছে বেচছে সে শাহাবুদ্দিনের বিএস রেকর্ডে পাইছে 23 সেখানে এটা কোন দাগে কি আমি বলি 50 টোটাল সব দাগ মিলে সব দাগ মিলাই ও হিসেবে পায় 20 ডিসিম 25 এটা তো এটা ওয়ারিশি করছে 20 ডিসিম ছাড়ে না করবে না ওয়ারিশি খরিদার ঠিক আছে কিন্তু ওয়ারিশি যেটা ভুলক্রমে বিএস এদিক সেদিক হচ্ছে না ওইটার কথা আমি বলছি এখন সেটা আপনি বললে একটা জিনিস এখানে সমস্যা বাঁচবো আরেকজনে আপনি উড়ি যাবার পরেই কইব যে তুই মামলা চলে না এটা আদালতে মামলা জানে আর বিএস ফাইনাল গেজেট হয়ে গেছে না মামলা চলে আমরা ভাইয়া মামলা যেন আমরাও জানেন মামলা আচ্ছা চলে বিএস গেজেট হয়ে গেছে না এখানে রেকর্ডের কথা যেমন সৌগিনা খাতুন দানপত্র মূলে মালিক ছিল 800 7 ডিসিম 7 পয়েন্ট 7 পয়েন্ট যাক না কিন্তু তার বিএস রেকর্ডে 78 নম্বর খতিয়ানে তার রেকর্ড হয়ে গেছে 10 3 ডিসিম বাত্তি কার কাছে গেছে বুঝছেন তো সাবুদ্দিনের কাছে যায় না কি বাবু না এখন তারপরে যায় সকিনা খাতুনের বিএস রেকর্ড বেশি হয় 200 3 ডিসিম 3 ডিসিম প্রায় 7 ডিসিম 7 পয়েন্ট হলে 3 ডিসিম 3 ডিসিম সকিনা খাতুন সকিনা খাতুন তো 14 ডিসিম হয়ে গেছে এটা 7 ডিসিম 14 কথাগুলা রেকর্ডিং হচ্ছে না ক্লিয়ারলি কথা বাড়ি পুকুরে 14 হয়ে গেছে 14 হলে উনি পাইবো টোটাল 7 ডিসিম 7 পয়েন্ট সকিনা খাতুনের বাড়িতে 10 ডিসিম পুকুরে 7 ডিসিম মোট 14 আর উনার মালিকানা হলো 7 ডিসিম সামথিং 7 ডিসিমে 7 ডিসিম 7 পয়েন্ট করা যায় না 7 ডিসিমে কানা এটা আমি একটা রাফ ইয়া করতে তাহলে 7 ডিসিম একজনের কাছে সকিনা খাতুনের গঙ্গের আন্নের দলিল নাম্বার হলো 4124 তারিখ হলো 29/11/68 আর সিএস খতিয়ানে 187 দাগ হলো 50 জমিন হলো 16 ঠিক আছে আর সকিনা খাতুন দলিল মূলের মালিক হলো 37 দলিলে কত লেখা আছে দলিলে মূলে আর কি দলিলে যা মূলে মাত্র আছে 537 আমরা তো 7 ডিসিম বললাম যে দলিলে 7 ডিসিম না করে দেন আমরা চাইরে না দেখি টোটাল মূলে বেশি হয়েছে যে এটা বার করে দিয়ে দলিলটা কালকে দেখলাম দেখছি এটা 7 ডিসিম আমরা দেখি না দলিলটা আচ্ছা আর জায়গাটা কার নাম হচ্ছে রাগে তার আছে সকিনা খাতুন বিএসএ 79 খতিয়ানে আমনের ফাঁসাইছে আর বিএস রেকর্ড কম হইছে 34 পয়েন্ট কার নামে সকিনা খাতুনের নাম আর মোশাররফ হোসেন ওয়ারিশ মালিক হলো 533 এটা আমরা ডিআর দৃষ্টিতে নামে বলতেছি রেকর্ড কত হইছে সকিনা খাতুনের নামে রেকর্ড হয়ে গেছে আমাদের 5 বিএসএ দেন 5 উনার নামে 14 রেকর্ড আছে 20 খতিয়ানে আপনাদের যে তথ্য দিছিলেন সেই তথ্য উপাত্তগুলো এই সকিনা খাতুনের বিয়ে না এটা আমাদেরকে তখন দিছে ওইরকম আপনাদের মানে বাড়তি তথ্য উপাত্ত ভুলের কারণে আপনারা এখানে ভুল করছেন আমরা তো মালিক সাথে কথা 7 এখানে 760 এখন সদিনে কিনা করছি, খাতুনের এটা বলতেছি। হচ্ছে ভাইয়া এটা নোট করছি মেম্বার সাহেব তখন ফেরকাইটা। এখানে কত 1 মিনিট এটা মেম্বার তো ছিল 1 মিনিট তখন হাতে লিখিত পর্চা ছিল যার যেমন একটা বানায় এখন ফাইনাল কথা না না এই বিয়ার এটা তো আগের না আরো আগের না হ্যাঁ তারপরে মোশাররফে 151 খতিয়ানে আন্নের 44 তাহলে তো 4651 দাগে বুঝছেন বিএস রেকর্ড আছে 5 মোশাররফ হোসেনের কম উঠছে আন্নের 33 পয়েন্ট 33 পয়েন্ট দিব কোথায় এটা আচ্ছা এটা না আরেকজন তার সালেয়া খাতুন ওয়ারিশ 533 কিন্তু সালেয়া খাতুনের এত খতিয়ানে হইছে 5 তাহলে 33 পয়েন্ট কম রেকর্ডে দে না রেকর্ড বাদ দে না এটা রেকর্ড আর বেশি কার নামে গেছে শুনেন আটা কার নাম হচ্ছে এটা ওনার বাইর নাম কি আর তোরটা তো নাম উঠছে এত নাম তখন হিতি এতে অঙ্গা আর বাইর করে দে আর তো সেট হইবি অঙ্গা এত কথা কস বুঝছেন আঙ্গুলের দে হিতি অনা বুঝছেন আর গান হচ্ছে এর নামে আর বাইর করে সেট এনে দে বুঝছেন
অংশ আরো অন্য জায়গায় গেছে বন্ধুটা বলে বুঝে নে থানায় বসে ও সাত তার লই ব্যাকে কইছে দিবেলা সাউদের নামে উঠছে তো পুরা উঠে না আর অন্য কোথায় না গেছে না পাঁচ এক জায়গা তাকে তিন কথা গেছে হাঁস টোটাল তো হাঁস মানে অন্য কোথায় না গেছে না আচ্ছা আসানুল্লাহর খরিদ যেটা এটা কার নাম উঠছে এক ওদিকে আসানুল্লাহ যেটা 8 মধ্যে 33 39 উনি রাখ 33 39 16 10 97 দলিলে আসানুল্লাহ হইতে খরিদ ওই মাবলক গঙ্গের হিসাব মাবলক গঙ্গ যে করছে খরিদ করছে 3 ডিসিম বেচে আর 5 ডিসিম তাহলে আর 5 এই 5 এর ভিতরে মাবলক গঙ্গের বিএস 146 কোটি আনে 46 ও 51 দাগে 800 কিন্তু বিএস রেকর্ড হয় 300 এক গিরির নামে 7 ডিসিম বেশি কথা বুঝছেন তো এখন আপনি আমি আরেকজনে খালি এতার গো নাম না মাবুলক জায়গা অনেকের নামে বেশি না মাওলাকের করতে 3 ডিসিম আনা বেচি না ও 3 ডিসিম উঠেছে তারা রেকর্ড হইছে কই তো 3 হ্যাঁ 3 আনা দেখেন বেচি এখানে উঠছে ওই বাইরে আর 146 নাম্বার খতিয়ান 2046 এখানে আছে 146 নাম্বার খতিয়ানটা লঞ্চে ইয়া কার নাম হইছে আর বাংলাদেশ দরিদ্রটা হইছে বিচেন ওই কাগজটা যদি আমরা সান কার নাম হইছে পুরা আর গেল তাহলে আপনারা আর বুঝবেন আগে মালিকানা নিরূপণ করেন আপনার মালিকানা কতটুকু আপনি কিভাবে মালিক আপনার মৌরসি কত আপনার করিদা কত বেচা কত আর আমার করিদাও নাই বেচাও নাই আই হইছেন দলিশের মেইন লোক আবার যদি এই দাগে যদি বিএস 146 নাম্বার খতিয়ান আছে বাকি দাগ থাকে এই তুতে আছে নাই জি এখন বিএস 146 নাম্বার খতিয়ান আছে নাই খতিয়ান তো লাগে সাইয়াতে মামলা চলে খতিয়ান থাকবে না কেন মামলা 146 নাম্বার খতিয়ান ইয়া সাইড আমরা দিলাম না 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 এটা তো কই না আর এগুলো 60 মাপ আই ইগা দি মামলা দিছি তো দেখেন এগুলো মাপের 60 ইগা এতো আরে লার 146 নাম্বার খতিয়ান আন এই ইগা সান রেডি আরাম হ্যাঁ তো বিএস কো সারি কাগজের ওটা টাকা দিতে পঁচাশি টাকা আছে না ভাইয়া কিন্তু তো 85 টাকা কেন ভাই ইয়া তার কথা আপনি গেলে কই যাবেন হ্যাঁ আনা তো দেখেন বেশি গেলাছি এখানে আঙ্গুল দাবি সবাই দেখি মোটামুটি ঠিক আছে আরে ব্যাগ ঠিক আছে কথাবার্তা অত কেউ বুঝাইতে পারে না এই কারণে ভাইয়া ভাইয়া এখানে বুঝাইতে না পারার কারণে নিজেদের ভিতরে বুঝ কম ভাই আসেন না আপনার ট্রিটমেন্ট নিয়ে দেখা করাম আমি লাগলে না ভাই কথা বল ভাই বলো না এখন পক্ষ নেই ভাইয়া না বলেন হ্যাঁ আমরা পরশুদিন একটা ডেট রাখুন পরশুদিন কাগজপত্র মানিয়ে ইউনিয়ন কথা বলতেন পরশুদিন মনে করেন যে এখানে আমরা বসে হিসাব কিতাব করুন 5 তারিখে আমরা এখানে চলে যাবো আয় মামা ঠিক আছে ঠিক আছে আমি এটাতে আমি শুনেন আমি একটা কথা বলি একটা কথার মধ্যে সমাধান আছে না আমি শেষ করে লাই তারপরে আমারটা বলি আমি এই যারা আছেন ভাইয়ারা আপনাদের কাছে আমি অনুরোধ করবো আমি ছোট মানুষ হিসাবে আমি আবার কষ্ট করে 5 তারিখে আসবো আপনারা পারলে আপনারা একটু শেষ করেন আমি আবার আসবো হ্যাঁ আমি চাই আপনারা মামলা থেকে মুক্তি পান সে তো বিদেশ চলে যাবে আচ্ছা শুনেন না ফরিদ ভাই যেটা বলছে ভোট আছে বস আমরা ভাইয়া আরেকটু ইসলাম আছে ফরিদ ভাই যেটা বলছে আমার ভাই আর কত লাখ দিয়ে গেছে ভাই আই গুদার মানুষ না লাগে দিল ভাই আমরা ঠ্যাংসাই দই কি বলেন আর তো বাচ্চা বাঙালি করে কালা বাঙালি করে রিটার্ন করব আর আগে না রেকর্ড করি আমাদের 1.5 লাখ টাকা মোবাইল হইছে আমার আর 50,000 টাকা বিনা দোষে আমার মামলা দিয়ে আই কোর্ট সিলিন্ডার করে হাত বাইরে বলই বাইলই আর ভাই ভাই এত টেয়ার করবে বড় ভিতরে বাইরে বসো সিদ্ধান্তে আসলাম বৃহস্পতিবারে প্যানেল চেয়ারম্যান মেম্বার সাহেব স্থানীয় যারা আছেন
আমিন শো ওনারা বসে ও সার্ভে শো বসে কাগজটা বুঝবেন। শুক্রবার ইনশাল্লাহ বাচ্চা থাকলে একটা পরিমাপ হবে, একদম এটা সমাধান হইতো, আমরা আবার আসবো টাকা থেকে এবং আমাদের ক্যামেরায় মাপকাঠি হয়ে যাবে। আমার কথা বুঝেন, সে কাজ করবে, আপনি কিভাবে বন্ধ করবেন কাস্টমারে বুঝান তো? হ্যাঁ আরে ভাই আপনি কি আকাশের জায়গা পাইবেন নাকি? জায়গা আকাশে পাইবেন? অনেকবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন সৈয়দ রায়হান মহোদয়। তাহলে কি এটার সমাধান হবে না? ভুক্তভোগীর অভিযোগ যে উনি আরো কিছু জমি বাড়তি পায়, কিন্তু ওনার জমি দেওয়া ছাড়াও নিজ জমিতে ঘর উঠানোর চেষ্টা করেও কাজ সম্পন্ন করতে পারেনি। এ নিয়ে চলছে একাধিক মামলাও কোনো সমাধান খুঁজে পায়নি। দেশের বিভিন্ন স্থানে হরহামেশাই এরকম ঘটনা অনেকই ঘটে। কিছু ঘটনা হয়তো অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে আমরা ইনভেস্টিগেশন করার সুযোগ হয়েছে। অনেকবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন সৈয়দ রায়হান মহোদয়। তাহলে কি এটার সমাধান হবে না? ভুক্তভোগীর অভিযোগ যে উনি আরো কিছু জমি বাড়তি পায়, কিন্তু ওনার জমি দেওয়া ছাড়াও নিজ জমিতে ঘর উঠানোর চেষ্টা করেও কাজ সম্পন্ন করতে পারেনি। এ নিয়ে চলছে একাধিক মামলাও কোনো সমাধান খুঁজে পায়নি। দেশের বিভিন্ন স্থানে হরহামেশাই এরকম ঘটনা অনেকই ঘটে। কিছু ঘটনা হয়তো অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে আমরা ইনভেস্টিগেশন করার সুযোগ হয়েছে। ভুক্তভোগীর প্রথম ভুলটি হলো এরকম স্থানে জমিটি ক্রয় করে, যেখানে বসবাস করা অনেক কষ্টকর হয়ে উঠবে এই ভুক্তভোগীর, যেখানে নাই কোনো নিয়ম কানুন, নাই কোনো পরিবেশ। সুন্দর একটি নির্মাণ করবেন, অবশ্যই সুন্দর পরিবেশের সাথে তাল মিলিয়ে করবেন। এমন স্থানে আপনি বসতবাড়ির স্থাপন করবেন না যেখানে প্রতিনিয়ত আপনার প্রতিপক্ষ একজন শত্রু লেগেই থাকে। ভুক্তভোগী নাজমা যে স্থানে ঘর করেছেন, এই স্থানের চারপাশের লোকজনই তার শত্রু হয়ে দাঁড়িয়েছে, যারা সমাজের বাহিরে চলাফেরা করে। আর আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমাদের এই প্রোগ্রামগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। ক্যামেরা এবং ভয়েস ওভারে আমি মোহাম্মদ ইমরান হোসেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।